পুরনো গাড়ি খুবই দৃঢ় হয়। দুর্ঘটনায় এরূপ গাড়ির খুব কম ক্ষতি হলেও গাড়ির চালক কোনো কোনো ক্ষেত্রে নিহত হন। আধুনিক গাড়িগুলি এমনভাবে তৈরি করা হয় যাতে ধাক্কা লাগলে গাড়ির অংশগুলি ভাঁজ হয়। কিন্তু এটি কিভাবে আরোহীদের কম আঘাত পেতে সাহায্য করে? এর উত্তর পাওয়া যায় নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সর্বদা সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। আমরা কিভাবে এই বলের মান নির্ণয় করতে পারি? লব্ধি বল ও ত্বরণের মধ্যে সম্পর্কই বা কি? এর উত্তর খুঁজতে এসো আমরা কিছু দৈনন্দিন ঘটনা পর্যবেক্ষণ করি। ধরো একটি টেবিল টেনিস বল কোনো খেলোয়াড়কে আঘাত করলো, কিন্তু খেলোয়াড়টি বিশেষ কোনো আঘাত পেল না। যদিও ক্রিকেট খেলোয়াড়রা দ্রুতগতির একটি ক্রিকেট বলের আঘাত থেকে রক্ষা পেতে বিশেষ পোশাক ব্যবহার করেন। এরূপ হওয়ার কারণ কি? ওই দুই ধরনের বলের মধ্যে কি বা পার্থক্য আছে? ক্রিকেট বলটি টেনিস বলের তুলনায় ভারী। এর থেকে আমরা বলতে পারি কোনো গতিশীল বস্তু যে আঘাত করে তা তার ভরের ওপর নির্ভরশীল। আবার একটি বুলেট ক্রিকেট বলের তুলনায় অনেক ছোট, কিন্তু যখন বন্দুক থেকে ছোড়া হয় তখন এটি কোনো ব্যক্তিকে নিহত করতে পারে। এই ছোট বুলেট কিভাবে এরকম প্রাণঘাতী হতে পারে? কারণ এটি খুব দ্রুত বেগে তার লক্ষ্যস্থলে আঘাত করে। এই পর্যবেক্ষণগুলি থেকে বলা যায় কোনো বস্তু যে আঘাত দেয় তা ওই বস্তুর ভর এবং তার গতিবেগের ওপর নির্ভরশীল। এই পর্যবেক্ষণগুলি থেকেই নিউটন বস্তুর গতীয় ধর্মের একটি বৈশিষ্ট্য উল্লেখ করেন যাকে বলা হয় ভরবেগ। কোনো বস্তুর ভরবেগ হলো বস্তুর ভর এবং এর গতিবেগের গুণফলের সমান, অর্থাৎ p ইকুয়ালস টু m ইন্টু v। ভরবেগ একটি ভেক্টর রাশি, এর মান ও অভিমুখ দুই আছে। বস্তুর গতিবেগ যে অভিমুখে, ভরবেগের অভিমুখও সেই দিকেই হয়। এসআইতে ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। আমরা জানি যে অপ্রতিমিত বল কোনো বস্তুর ওপর ক্রিয়া করলে বস্তুটির গতিবেগের পরিবর্তন হয়। ভরবেগ হলো বস্তুর ভর ও তার গতিবেগের গুণফল, সুতরাং অপ্রতিমিত বল কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটায়। এবার অপ্রতিমিত বল এবং ভরবেগ সম্পর্কিত অন্য একটি ঘটনা দেখা যাক। ধরো তোমাদের গাড়ির ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে। তুমি এবং তোমার ভাই দুজনে গাড়িটিকে ঠেলছো যাতে গাড়িটি স্টার্ট নেয়। গাড়িটি স্টার্ট নিতে 1 মিটার পার সেকেন্ড গতিবেগের প্রয়োজন। তুমি এবং তোমার ভাই ঠেলছো, কিন্তু গাড়িটি একটুও গড়াচ্ছে না। ক্রমাগত গাড়িটি ঠেলতে থাকো। এটি গড়াতে শুরু করলো এবং গতিবেগ বৃদ্ধি পেতে থাকলো। ঠেলতেই থাকো যতক্ষণ না এটি স্টার্ট নেয়। তুমি দেখতে পেলে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে ভরবেগের যে পরিবর্তন ঘটলো তা বস্তুর ওপর বলের প্রভাবের ফলেই ঘটলো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত অপ্রতিমিত বলের সমানুপাতিক হয় এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয়। এখন দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ নির্ণয় করা যাক। ধরা যাক একটি বস্তুর ভর m, এটি একটি সরলরেখা বরাবর প্রাথমিক বেগ u নিয়ে চলছে। বস্তুটির ওপর প্রযুক্ত স্থির মানের বল F, যা t সময় ধরে ক্রিয়া করছে। এর ফলে বস্তুটির ত্বরণ ঘটে এবং এর অন্তিম গতিবেগ হয় v। সুতরাং বস্তুটির প্রাথমিক ভরবেগ p1 ইকুয়াল টু m ইন্টু u এবং অন্তিম ভরবেগ p2 ইকুয়াল টু m ইন্টু v। ভরবেগের পরিবর্তন হলো p2 মাইনাস p1 বা mv মাইনাস mu ইকুয়ালস টু
m ইন্টু ভি মাইনাস ইউ। ভরবেগের পরিবর্তনের হার m ইন্টু ভি মাইনাস ইউ বাই টি এর সঙ্গে সমানুপাতিক। যেহেতু প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক, তাই প্রযুক্ত বল F প্রপোর্শনাল টু m ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। অন্যভাবে বলা যায় বল F ইকুয়াল টু কে ইন্টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ F ইকুয়ালস টু কে ইন্টু ভর ইন্টু ত্বরণ, যেখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক এবং ভি মাইনাস ইউ বাই টি হলো গতিবেগের পরিবর্তনের হার অর্থাৎ ত্বরণ। কে ইকুয়াল টু 1 হলে F ইকুয়াল টু এম ইন্টু এ হয়। সুতরাং অপ্রতিমিত বলের প্রভাবে বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় তা লব্ধি বলের সঙ্গে সমানুপাতিক এবং বস্তুর ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কোনো বস্তুর ওপর কত বল প্রযুক্ত হচ্ছে তার পরিমাপ সংক্রান্ত যে সূত্রটি পাই সেটি হলো প্রযুক্ত বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। এসআইতে ভর এবং ত্বরণের একক হলো যথাক্রমে কেজি এবং মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলের একক হলো নিউটন। সুতরাং 3 নং সমীকরণ থেকে পাই 1 নিউটন ইকুয়ালস টু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রযুক্ত হলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় সেই বলকে 1 নিউটন বল বলা হয়। আবার 3 নং সমীকরণ অনুযায়ী বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। এই সমীকরণ থেকে পাওয়া যায় F ইন্টু টি ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস এম ইন্টু ইউ। F ইকুয়াল টু 0 হলে অতিবাহিত সময় যাই হোক না কেন v ইকুয়াল টু ইউ হয়, অর্থাৎ এক্ষেত্রে কোনো ত্বরণ থাকে না। অতএব বস্তুটি প্রাথমিক বেগ ইউ নিয়ে সুষম বেগে চলতে থাকবে। ইউ ইকুয়াল টু 0 এবং F ইকুয়াল টু 0 হলে v এর মানও শূন্য হয়, অর্থাৎ বস্তু স্থির অবস্থায় থাকে। সুতরাং নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রাপ্ত রাশিমালা থেকে প্রথম গতিসূত্র প্রতিষ্ঠা করা যায়।